ব্যবসায়ী সাকিব সম্পর্কে তোমার মূল্যায়ন কি? উনি যেটা করেন খুব মন দিয়ে করেন। আশা করছি সবাই অনেক ভালো আছো। চলো তাহলে শুরু করা যাক আরেকটি নতুন ভিডিও নিয়ে। পরিমণির জীবনের গল্প ও প্রেম নিয়ে ভাবনা। ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরিমণি বরাবরই তার জীবন এবং কাজ নিয়ে চর্চার কেন্দ্রে রয়েছেন। নিজের মতো করে জীবনকে উদযাপন করাই তার জীবনের মূল মন্ত্র। 10 বছরের অভিনয় জীবনে তিনি যেমন সাফল্য পেয়েছেন, তেমনি ব্যক্তিগত জীবন নিয়ে হয়েছে নানা আলোচনা সমালোচনা। সম্প্রতি মুক্তি পাওয়া তার ওটিটি ওয়েব সিরিজ রঙিলা কিতাব প্রশংসা কুড়িয়েছে। এছাড়াও শিগগিরই কলকাতায় মুক্তি পেতে চলেছে তার নতুন চলচ্চিত্র ফেলুবক্সি, যেখানে তার সহশিল্পী সোহম চক্রবর্তী। কাজের ফাঁকে ফাঁকে তিনি প্রেম, বিয়ে এবং নিজের জীবনের নানা অভিজ্ঞতা নিয়ে কথা বলেন। অভিনয় জীবনে পরিমণি একাধিক প্রেম ও বিয়ের জন্য আলোচনায় এসেছেন। অভিনেতা শরীফুল রাজের সঙ্গে তার বিয়ে হলেও তা স্থায়ী হয়নি। এই প্রসঙ্গে তিনি বলেন, আবার নায়কদের সঙ্গে প্রেম হয় না, বিয়ে বাচ্চা টাচ্চা হয়ে সব শেষ। প্রেমে পড়লে কেমন অনুভূতি হয় তা প্রসঙ্গে তিনি বলেন, যখন প্রেম হয় আমি যেন পিষে যাই, আবার প্রেম ভেঙে গেলে আমার কোনো অনুশোচনা হয় না। জীবনে যা কিছুই ঘটে তা নিয়ে আমি থাকি। পরিমণি মনে করেন জীবন একটি ভ্রমণ। তিনি বলেন, জীবনকে সহজভাবে দেখি, যা ঘটে গেছে তা নিয়ে অনুশোচনা করি না। দুঃখ কষ্ট রাগ তো আমারও হয়। আমি পড়ি বলে আমার জীবন তো আর পরির মতো না, আমিও একজন মানুষ, কিন্তু আমি জীবনকে খুব ভালোবাসি। তার মতে জীবনে যে এগিয়ে যেতে চায় তাকে এক জায়গায় থেমে থাকলে হবে না। তিনি আরো যোগ করে বলেন, আমার পাশে কেউ নেই যে আমার কাঁধে হাত থেকে বলবে কেঁদো না, আমি নিজেই আমার কান্না থামাই, নিজেকেই সান্ত্বনা দেই। সাবেক প্রেমিকদের সঙ্গে দেখা হলে তাদের এড়িয়ে চলবে না পরিমণি। এক্সদের সঙ্গে দেখা হলে ভুলে যায় যে তাদের সঙ্গে প্রেম করেছি, স্বাভাবিকভাবেই কথা বলি। জীবনকে সহজ সরল রাখতেই পছন্দ করেন পরিমণি। তিনি বলেন, জীবনে যা কিছু ঘটে তা আমাদের মানুষ হিসেবে আরো শক্তিশালী করে তোলে। পরিমণির এই মনোভাব তার কাজ এবং জীবন দুটোই স্পষ্ট। তিনি বলেন, আমি জীবনে কোনো কিছু নিয়ে আফসোস করি না, সবকিছুর মধ্যে আমি নিজেকে খুঁজে পাই। তো পরিমণিকে নিয়ে আপনার কি মতামত কমেন্ট করতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন।